হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। তো আজকে মেইনলি আমি আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকটাকে সেফ বা নিরাপদ রাখতে পারি। তো অনেকেই দেখা যায় যে এক একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেন এবং কিছুদিন পর পর সেই অ্যাকাউন্টগুলো ডিসেবল বা হ্যাক হয়ে যায়। তো কেন আসলে এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যাগুলোর সলিউশন আসলে কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। আমি আপনাদের সামনে 8টি পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলোতে আমি এই সমস্যাগুলো ফার্স্টে ডিসকাস করব এবং পরবর্তীতে কিভাবে এর সলিউশন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আসে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড যুক্ত করতে হয়। তো আমরা ম্যাক্সিমাম মানুষের যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একটা দুর্বল পাসওয়ার্ড দিয়ে দিই। কেন দিই? যাতে আমাদের পাসওয়ার্ডটা মনে থাকে। বাট আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এমন একটা পাসওয়ার্ড আপনার শুধু ফেসবুকে নয়, যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্রাইভেট অ্যাকাউন্টে ইউজ করা উচিত যে পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড বলতে আসলে কী বোঝায়? স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় এমন একটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডের মধ্যে থাকবে হচ্ছে আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। আমি ডিসপ্লেতে একটি পাসওয়ার্ড এখানে তুলে ধরছি, আপনারা এই পাসওয়ার্ডটি দেখে একটা স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় সেই সম্পর্কে আইডিয়া পাবেন। তো আপনারা এক্ষেত্রে কী করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড অলওয়েজ আপনারা যে কোনো অ্যাকাউন্টে ইউজ করবেন। যদি পাসওয়ার্ড মনে রাখতে খুব বেশি সমস্যা হয়, আপনি কোনো একটা সিক্রেট জায়গায় বা কোনো একটা হিন্ট দিয়ে পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখতে পারেন। বাট আপনারা অলওয়েজ ট্রাই করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে। এটা আপনার প্রাইভেসির জন্য খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট আছে প্রাইভেসি। তো প্রাইভেসিটা হচ্ছে, আমরা যখন কোনো পোস্ট শেয়ার করি বা কোনো ছবি শেয়ার করি বা কোনো স্টোরি দিই, আমরা অনেকে এগুলোকে পাবলিক করে রাখি। তো এই কাজটা আসলে কখনোই করা যাবে না। কারণ হচ্ছে, আপনি যখন একটা পোস্ট বা একটা ছবি বা যাই বলেন স্টোরি বোর্ডের স্টোরি পাবলিক করে দেন, তখন কিন্তু চেনা অপরিচিত যে কোনো মানুষই সেটা দেখতে পারে। তো কেউ যদি চায় যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে বা এরকম কিছু করতে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিছু অ্যাক্সেস নিতে, তাহলে কিন্তু সে পাবলিক থাকার কারণে সেটা সহজেই দেখে ফেলতে পারবে বা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার যে কোনো ইনফরমেশন সে কালেক্ট করে ফেলতে পারবে। তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন এই প্রাইভেসিটাকে ফ্রেন্ডস করে রাখতে বা ম্যাক্সিমাম ফ্রেন্ডস করে রাখতে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের প্রবলেম থেকে সলিউশন পাবেন। এবার চলে আসি 3 নাম্বার পয়েন্টটা একটু এক্সটার্নাল প্রবলেম, যেটা হচ্ছে আপনার নিজের প্রবলেম। সেটা হচ্ছে সোশ্যাল যে প্রবলেমটা। মনে করেন আপনি একটা গ্রুপে 30 জন সদস্য আছে, সেখানে যে আপনি কোনো একটা কারোর সাথে একটা বড় ঝামেলা করে ফেললেন বা কোনো একটা আপনার পার্সোনালি শুনে তার সাথে ঝামেলা লেগে গেলো। তো সে কী করলো? আপনার উপর ক্ষোভ থেকে সে আপনার আইডিতে রিপোর্ট করে দিল তার আরও 30টা ফ্রেন্ডকে দিয়ে। তো সেক্ষেত্রে আপনার আইডিটা ডিসেবল হয়ে গেলো। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঝামেলা সবসময় ট্রাই করবেন এড়িয়ে যেতে। আপনারা যদি রিয়েল লাইফে কোনো একটা ঝামেলা করেন, তাহলে কিন্তু সে আপনাকে একটা থ্রেট দিতে পারে বা যে কোনো কিছু করতে পারে, মারামারি হতে পারে। বাট যখন আপনি সোশ্যাল মিডিয়া একটা প্রবলেম কারোর সাথে ক্রিয়েট করবেন, তার যদি সার্কেল বেশি হয় এবং সে যদি সেই লোকজনকে দিয়ে আপনার আইডিতে রিপোর্ট করিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার কিছুই করা থাকবে না, আপনার আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যাবে এবং বারবারও কিন্তু সেই একই কাজই করতে পারে। তো এই ধরনের আসলে প্রবলেমগুলোকে আপনারা একটু সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল যে নেটওয়ার্কটা আছে এখানে এড়িয়ে চলবেন। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট গেল। এখন চলে আসি 4 নাম্বার পয়েন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেকের সাথে পাসওয়ার্ড শেয়ার করা। এটা হচ্ছে কেমন? আমরা অনেকেই বিভিন্ন মানুষকে অনেক বেশি ট্রাস্ট করি। অবশ্যই আমরা ট্রাস্ট করতে পারি মানুষকে, এটা কোনো প্রবলেম না। বাট আমরা অনেককেই নিজেদের খুব বেশি কাছের বা খুব বেশি আপন মনে করে তাদের কাছে নিজের ফেসবুকের পাসওয়ার্ডটাও শেয়ার করে দিই। এটা কিন্তু খুব খুব বেশি একটা বোকামির কাজ। কারণ হচ্ছে, পাসওয়ার্ড জিনিসটা সম্পূর্ণই আপনার একান্ত ব্যক্তিগত। সেটা আপনি আর কারোর সাথে কোনোভাবে শেয়ার করতে পারেন না। সে যেই হোক, সে আপনার বাবা মা হোক বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, ইভেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হলেও, আপনি কখনোই কিন্তু তার সাথে পাসওয়ার্ডটা কখনোই শেয়ার করতে পারবেন না। কারণ কিছু জিনিস আছে যেগুলো সম্পূর্ণই মানুষের একান্ত ব্যক্তিগত। পাসওয়ার্ড জিনিসটা হচ্ছে সেরকম। আপনার কখনোই উচিত হবে না কারোর সাথে আপনার পাসওয়ার্ডটা শেয়ার করা। সেই ক্ষেত্রে আপনি যেই হোক, যত কাছের লোকে হোক, কখনোই কারোর সাথে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা কোনো প্রাইভেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো দিনই কোনোভাবেই শেয়ার করবেন না। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট গেল। 5 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে, আমি কিছুদিন আগে একটু রিসার্চ করেছি, সেটা হচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করা। অনেকেই আমরা ভিপিএন সফটওয়্যারগুলো বা ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি বিভিন্ন কাজে। তো ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো অনেকে করেন, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে কোনো একটা দেশ লাইক সিঙ্গাপুর বা আমেরিকা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন। এই ক্ষেত্রে কিন্তু ইদানিং এই সমস্যাটা দেখা যাচ্ছে, অনেকেরই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে ফেক এই আইপি অ্যাড্রেস ইউজ করে ফেসবুক ইউজ করার জন্য। তো আপনারা যেটা করবেন, এই কাজটা কখনোই করা যাবে না যে ভিপিএন ইউজ করে আপনারা কখনোই ফেসবুক ইউজ করবেন। আপনারা নর্মালি ফেসবুকটাকে ইউজ করবেন আপনার
রিয়েল আইপি অ্যাড্রেস দিয়ে। এবার আসি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের র্যান্ডম লিঙ্কে ক্লিক করা। আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যাড বা বিভিন্ন ধরনের ফানি টাইপের লিঙ্ক দেখতে পাই, যে আপনার মনে করেন যে আপনার 5 বছর পরে আপনি কী করবেন, বা আপনি 3 বছর পরে আপনার লাইফ কেমন হবে, বা এই টাইপের বিভিন্ন ধরনের মানে ইলজিক্যাল জিনিস আমরা দেখতে পাই, যে লিঙ্কগুলোতে আমরা ক্লিক করি। এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে এইসব লিঙ্কে ক্লিক করার কারণে আপনার আইডির অ্যাক্সেস সেই লিঙ্ক থেকে এবং সকল ইনফরমেশন সেখান থেকে কালেক্ট করে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ধরনের যেই সব অ্যাপ্লিকেশন বা যেই সব লিঙ্কে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত পাসওয়ার্ড চাবে, ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত ইনফরমেশন চাবে, আপনাকে কিন্তু একটা নোটিশ আসবে সামনে যে এই লিঙ্কটা থেকে আপনাকে আপনার প্রোফাইল অ্যাক্সেস করছে এগুলো। তো এই ক্ষেত্রে আপনার একটু সতর্কতার সাথে এইসব লিঙ্কে ক্লিক করবেন, বা আমি আপনাদের বলবো যে র্যান্ডম এইসব লিঙ্কে আসলে ক্লিক করা উচিতই না। তো আপনারা এই বিষয়টা একটু এড়িয়ে যাবেন। এবার আসি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত আকারে থার্ড পার্টি লিঙ্ক শেয়ার করা। থার্ড পার্টি লিঙ্ক হচ্ছে ফেসবুকের বাইরের যেসব লিঙ্ক, যেসব বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এইসব লিঙ্ক একচাপা মানুষের কাছে শেয়ার করা বা বারবার পোস্ট করা। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই লিঙ্কটাকে ফেসবুক স্প্যাম করে দেবে, এবং সেই স্প্যাম করার কারণে সেই প্রভাবটা কিন্তু আপনার আইডির উপরে চলে আসতে পারে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম থার্ড পার্টি লিঙ্ক বারবার শেয়ার করা যাবে না। কোনো লিঙ্ক শেয়ার করলে অবশ্যই আপনি কোন জায়গার লিঙ্ক শেয়ার করছেন এবং সেই লিঙ্কটা আসলে ভেরিফাইড বা সেই লিঙ্কটাকে সেফ কিনা সেটা জাস্টিফাইড করে আপনাকে সেই লিঙ্কটাকে কিন্তু শেয়ার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের গেল 7 নম্বর পয়েন্ট। এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে একদম শেষ পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভায়োলেন্স ক্রিয়েট করা বা একটা কোনো ঝামেলা সৃষ্টি করে ফেলা। মনে করেন আপনি একটা পাবলিক পেজ বা একটা পাবলিক গ্রুপের একটা কমেন্ট বক্সে যে একদম পাবলিক একটা প্লেস, আপনার কমেন্ট সবাই দেখবে, সেখানে আপনি একটা অশ্লীল বা বাজে এমন খারাপ কোনো একটা কমেন্ট করে দিলেন যে কমেন্টটা আরও 10 জনের দেখে স্বাভাবিক দৃষ্টিতে সেটা তাদের খারাপ লাগবে। তো এই ধরনের কমেন্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই কমেন্টটা দেখে কিন্তু মানুষ যদি মানে ওই কমেন্টটা দেখে যদি মানুষের মানসিক আঘাত লাগে বা সেই মানুষটা ভাবে যে আপনার এই কমেন্টটা মানে খুবই খারাপ দৃষ্টিতে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেই কমেন্টে তারা রিপোর্ট করে দিতে পারে। তো সেই কমেন্টে রিপোর্ট করার কারণে কিন্তু আপনার সেটার ইফেক্ট আইডির উপর আসতে পারে। তো কখনোই আসলে এই কাজগুলো করা যাবে না, কোনো জায়গায় মাত্রাতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আপনি একটা বাজে অশ্লীল কমেন্ট কোনো একটা জায়গা করলে সেই জিনিসটা কিন্তু সেই জায়গা পজিশন বা কতটুকু আপনি করছেন বা কতটুকু লিমিটেশন সেটা বুঝে কিন্তু করতে হবে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হবে। আসলে আমাদের মেইন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে চললেই কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে আমরা সেফ রাখতে পারি। তো যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন, এবং অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় আশা করি সবাই নিরাপদ থাকতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। এটাই আজকে আমার ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে ফেলুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায় এইরকম কোনো সাজেশন যদি আপনার মাথায় আসে, দেরি না করে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আমি চেষ্টা করব যথাসাধ্য আমি পরবর্তীতে সেই টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।